চিল্লাত দাঁড়াও জায়গা একবারে ভালো লাগতেছে না কে ভালো লাগতেছে না বাইক একটা বড় করে ক্লাই হয়ে গেছে গায়ে লাগে 120 দিনের সেলাই যাবো 20 দিনে সিলাই যাইবা আমার কি কিছু দিয়া যায় থয়ে যাইতাছো কি দিমু আর তোমারে আমি আমার টাকা পয়সা না থাকলে আমি দিমু কই থেকে তোমারে সিলাই যাও কেন তোমার কি সিলাই হইবো চিল্লা হইব না গেলে বাবুর দুধ নাই কিছু নাই আমার ঘরে চাল নাই কা কোন বাজার সদাই নাই কা বাজার সয়দা নাই এই যে ঘরের ভিতরে কয়েকটা আছে না এটা তো তুমি কয়েক মাস চলে আমি এত কিছু জানি না আমি যাইবার দিমু না আরে হ্যাঁ আমার লোক সবাই পয়সা রইছে বসে থাও গা গাড়ি ঘুরে আইবই রইছে তার আমি যাইবার দিমু না আও আজকে আমি যাইবার দিমু না ওই যে মারা আমি যাইতাছি গা চালু করে আহেন মারা ডাকতাছো গেল লাগা মার ডাকবো না কালি ডাকবো নি আমি যে যাইতাছি সিলা যাইতাছি কি হইছে আম্মা কোন তো আপনার ফুলা যা সিলাই যাইতাছে এই যে আমার পেটে যে বাচ্চাটা কোনো ওষুধ পানি লাগে না একটা টাকাও নাই কা ঘরে বাজার সদাই নাই আর এই যে বাবুর আর ফিটার খা কোনো দুধ পানি নাই কিছু নাই জানেন এত কিছু দিতাম না আমি যা আছে মা তুমি কিছু থাকলে তুই দিও যে 40 ইয়াতে গেতাছাস চিল্লাই 40 দিনের লিগাল তা আমি যে মা কই আমার কাছে তো একটু অনুমতি নিলি না দোয়া মোয়া নিলি না ওহো হ্যাঁ আর এই যে বুকের দুধ পায় না আর একটা প্যাডে একটা হইতে না হইতে আর একটা প্যাডে ঢুকাই দিছিস এখন এই যে বাচ্চারা কিবা করে পালবো আর ওই যে প্যাডের বাচ্চারা 40 দিন চলবো কিবা করে তোকে বাপ আছে আর বাইরে আছে যে আমার কামাই করে খাওয়াইবো 120 দিন লাগে যাইতাছি তোমার তো আমি কালকে কইলাম এটা আর তুমি কইতাছো তোমারে কই নাই কালকে কইছিলে আমি আজকে যে বাইরে যাবে এই কথা তার কষ্ট হয় না এই যে গাড়ি ঘুরে আইয়া সবাই যাইবো তো না সবাই মুরের মধ্যে খাড়ি রইছে তাহলে 40 দিন চলবো কিবা করে চলবো কি দিয়া এটা আমি কেমনে কমু এখন তুমি আসো না একটু চালাই নিও ওই যে হেরা আইছে তোমরা বিচার করে থয়ে যাও কি বিচার করব এটা কি বিচার করব আমি যাইতাছি সিলাই ভালো একটা কাজ যাইতাছি ভালো কাজে যাইতাছো না বউটা ফেক নেট হয়ে রইছে ভালো কাজে যাইতাছি বউরে টাকা পয়সা না দিয়ে আইরা মানে টিয়া না থাকলে আমি দিমু কইতে কিয়া হ্যাঁ এখন তো তুই যে না করতাছাস না থাকলে আমি খামু কি আমার কথা বাতি দিলাম আমি না কচু শাক তুইলা আমি খেয়ালাম কিন্তু এই বাচ্চা গোনারে কেউ পাইবো হ্যাঁ বউ মার তো ভালো মন্দ এই বয়সে এখন খাওয়ান লাগবো সময় আমি টিয়া টোয়া নাই আমি যাইতাম না, আমি সিলা যেতেছি কেন আমার তারা খাওয়াইবো তুই সিলাই পরে যাবি বউ আমার খরচা পাতি দিতে ভাইয়া আমি একটা কথা বলি ছোট মানুষ হইয়া কয়েকদিন পরে যান ভাবের এই অবস্থা কয়দিন পর যাবো কি সবাই আইসা বসে রইছে ক তো থাকা লাগবো তারপর সেই অবস্থা তো আপনি যাইতে পারেন না না আমি যাইতাছি গা না আমি তোর যাবে দিব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আজিজুল মিয়া তো দেরি হইতা থেকে হুজুর আপনি কইছিলেন না যাইবার লাগা হ্যাঁ সবাই তো অপেক্ষা করতেছে তোমার জন্য এই যে আমার বউডাই আর কেউ না আমার দিতাছে না আর কি সিলা যাইবার লাগা দিতেছে না মানে কি গো বৌমা কি ব্যাপার কি সমস্যা আরে শুনেন আমার ঘরে কোনো বাজার সদাই নাই একটা টাকা পয়সা নাই তারপরে যে বাবুর দুধ নাই আমি যে প্রেগনেন্ট মানে আমি কেমনে থাকুম কেমনে চলুম একটা টাকা পয়সা দিয়া জানা অনেক হেসি লাগতেছে দেখবো কেটা আমার কোন হ্যাঁ আজিজুল মিয়া এটা তো ঠিকই কইছে বৌমা তোমার তো এই কাজটা মোটেও করা ঠিক হয় নাই তাহলে আমার কাছে না যদি টিয়া পয়সা না থাকে তাহলে আমি দিমু কি আর আপনার আমি কথা দিয়ে দিছি যে আমি সিলা আজকে যাবো হ্যাঁ এই যে বৌমার পেটে বাচ্চা এখন তো সামনে একটা বিপদ তাহলে তুমি তো তারে রাইখা এইভাবে যাইতে পারো না আর ঘরে বলতাছে যে খাওয়া খরচ ওই যে বাচ্চার দুধ কোনো টাকা পয়সা কোনো কিছুই নাই তাহলে তো তুমি এভাবে যাই আরো গুনার বাগি হবা এখন আমার কাছে নাই টিয়া পয়সা থাকলে না বউরে দিয়ে যাইতাম না না টাকা পয়সা না থাকলে তো যাওয়া যাবে না তুমি মনে করো সংসারে সম্পূর্ণ কিছু যদি পরিপূর্ণভাবে রাইখে যাইতে পারো তাহলে একটা হজের সোয়াব হবো তোমার চিল্লাই গেলে আর যদি তুমি তা না রাইখে যাইতে পারো যদি এরা কষ্ট করে তাহলে তো তোমার মনে করো যে নেকির থেকে গুনার বাগি বেশি হবা তাহলে যাই হোক হুজুর আমি যাওয়ার অনেক চেষ্টা করছিলাম আপনাদের সাথে যাওয়ার হ্যাঁ হ্যাঁ ঠিক এখন আর আছে আমি আপনাদের সাথে যাইতে পারবো না যেহেতু আমার ঘরে বাজার সাথে কোনো কিছু নাই ঠিক আছে এরপরে কয়দিন পরে আমার বউ মানে প্রেগনেন্ট ডেলিভারি হইব আমি আবার যত বাসায় থেকে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইটাই ভালো আমি নিজেই জানি না আমার পোলা গেছে হুজুর আপনারা অনেক ধন্যবাদ আপনি জ্ঞান দেওয়ার জন্য না আমার পোলাটা জ্ঞানী ওইতো না আমি যে বুঝাই আমারও মানে না বউরও মানে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাই ওরা তো সবাই আবার দাঁড়ায় রয়েছে আমার জন্য আচ্ছা ঠিক আছে আসি আম্মা আহেন বাড়ি হুজুর যেটা কইছে ভালো কথাই কইছে বুঝছো আমি আর বাজার সদাই করে আমি আস্তে আস্তে করে বাসায় থাকবো আমার বাড়ি যাই আহেন আম্মা